যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, বহুত টাইম লেগে যাবে। আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? অফলাইনে কেন আবেদনপত্র নেওয়া হচ্ছে, কেন অনলাইনে নয়? এই বিতর্কের মধ্যেই রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়ার প্রকল্প বাংলার যুবসাথীর ক্যাম্প। আর শুরুর দিনেই ক্যাম্প ঘিরে জায়গায় জায়গায় কার্যত ঝাঁপিয়ে পড়লেন তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা। কেউ সকাল থেকে ক্যাম্প তদারকি করলেন, কোথাও লাইন সামলাতে এবং ক্যাম্পে আসা আবেদনকারীদের সাহায্য করতে দেখা গেল শাসক দলের নেতা নেত্রীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ৭০ ও ৭২ নম্বর দুটি ওয়ার্ডের জন্য একটি ক্যাম্প করা হয়েছিল। কলকাতা পুরসভার ৭০ এবং ৭২ নম্বর এই দুটি ওয়ার্ড মিলিয়ে একটি ক্যাম্প এখানে তৈরি করা হয়েছে এবং প্রথম দিনেই বেশ কয়েকজন যারা এই প্রকল্পের অন্তর্গত হওয়ার যোগ্য তারা কিন্তু এই মুহূর্তে আসছেন, ফর্ম ফিল আপ করছেন, সেখানে খোঁজখবর নিচ্ছেন এবং অনেকে এখানে বসেই ফর্ম জমা দিয়ে যাচ্ছেন। এই ক্যাম্প দেখাশোনার দায়িত্বে ছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। বেহালার জেমসলং সরণির ক্যাম্পে এদিন সকাল থেকেই তদারকি করতে দেখা যায় স্থানীয় তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি চাইছেন যে যারা যুবক, যাদের কোনো রকম ইনকাম নেই, তারা যদি এই ১,৫০০ টাকা করে মাসে পেয়ে ছোট কোনো উদ্যোগে চালু করতে পারে, যাই হোক দিয়ে প্রতি মাসেই সে ৫ বছর ধরে ১,৫০০ টাকা পাবে, সেটা যদি কোনো ব্যবসাতে খাটিয়ে এসে দাঁড়াতে পারে, সেটাও তো একটা কর্মসংস্থানের থেকে মতনই আমার মনে হয়। যে সে চাকরি তাকে দেওয়া যায়নি, কিন্তু তাকে ব্যবসা করার জন্য একটা পুঁজি দেওয়া হলো। মালদার চাঁচলে আবার ক্যাম্প সামলালেন তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে এটা কি চালু করা হলো? বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে, কার লাভ হয়েছে? তারপর বন্ধ হয়ে যাবে এক সময়। বরানগরের রবীন্দ্র ভবনে বাংলার যুবসাথীর ক্যাম্প থেকে দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উনি তো গরুর দুধ থেকে সোনা বের করে সোনার বাংলা বানাবে, এটাও তো বলেছিলেন, তো সেটা কি সম্ভব হয়েছে? না তো। রবিবার রাজ্য জুড়ে যখন বেকার ভাতা দেওয়ার প্রকল্পের আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হলো, তখন স্থায়ী কাজের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। স্থায়ী কাজ চাই, কারখানা চাই, বিজনেস সেন্টার চাই। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেটা করছেন সেটা হচ্ছে ডোল পলিটিক্স করছে, ভোট পলিটিক্স করছে। ভোটের জন্য লোককে আমি টাকা দিয়ে দিলাম, এতে লাভটা কি হচ্ছে? যারা যুব সম্প্রদায়, তাদের একটা হাত খরচ দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন, আশীর্বাদ পাচ্ছেন। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের, বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের আগে ভোটারদের টানতে সব সরকারই কল্পতরু হয়ে যায়। কখনো প্রতিশ্রুতি, কখনো আশ্বাস, আবার কখনো মেলে ভাতা, যার লক্ষ্য একটাই, ভোট। যে ভোটের লাইনে আর কিছুদিন বাদই দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।